যাই হোক, সব কিছুর পর আমরা আবার বাইকে ফেরত আসি, যেহেতু আমরা আজকে MT-15 ভার্সন 1 পাইছিলাম। অ্যান্ড দেখছেন এটা টান, মানে ভাই এটা টান হচ্ছে একটু অন্য লেভেল। MT-15 ভার্সন 1 11,000 কিলো চলছে এই বাইকটা। এইখানে IEE লেখা, কি কারণে কে জানে। আচ্ছা, হবে কিছু একটা। এই MT-15 ভার্সন 1 বাইকটা, যে বাইকটা হচ্ছে আমি যদি কখনো পাই, আমি এই বাইকটা একটু চালাই, আমার এই বাইকটা চালাতে ভালো লাগে। অ্যান্ড MT-15 ভার্সন 1 এই বাইকটার চাহিদা একদম শুরু থেকে এখনো পর্যন্ত কমে নাই, বরং আমার কেন যেন মনে হয় যে বাড়ছে। আচ্ছা, কেন যেন মনে হয় এই সমস্ত ব্যাপার নিয়েও কথা হবে, কিন্তু এই জায়গাটায় কোনো একটা কনস্ট্রাকশন বা কোনো কিছুর কাজ হইতেছে, প্রচন্ড সাউন্ড। আমি জানি না আপনারা ক্লিয়ার আমার কথা শুনতে পাচ্ছেন কিনা, যদিও হেলমেটের ভেতরে ক্লিয়ার শুনতে পাওয়ার কথা। অ্যান্ড এই বাইকটার মধ্যে এখানে একটা গার্ড লাগানো হয়েছে এক্সট্রা জিব্বার মতো, এই কারণে হয়তো একটু কাদামাটিটা কম ছিটে বৃষ্টির দিনে আর কি। বাইকটা বেশ কয়েকটা কালারেও আসছিল, অ্যান্ড ওর মধ্যে এই কালারটা প্রথম দিকে আসলেও এই কালারের চাহিদা কিছু লোকের কাছে কম, আবার কিছু লোক এই কালারটাই খুঁজে। মানে এটা একটু নেভি ব্লু, ডার্ক নেভি ব্লু টাইপের একটা কালার, তবে কালোটার চাহিদা সবচেয়ে বেশি। আর নতুন যে কালোটা আসছে ওটার স্টিকারটা, এই স্টিকারটার মধ্যে ব্ল্যাক, তো ওইটার চাহিদাটা সব চাইতেই বেশি। এখন চলুন আমরা রাইড করি আর কথা বলি, কারণ এখানে অনেক আওয়াজ। যদি আসলে ইঞ্জিনের পাওয়ার অ্যান্ড সাউন্ড অ্যান্ড স্মুথনেসের কথা চিন্তা করেন, তাহলে কিছু লোকের এরকম একটা চাওয়া থাকে হচ্ছে ওই বাইকটা ভালো বলে, থাই বা যেটা ইন্দোনেশিয়া থেকে আসে ওই ভেরিয়েন্টটাকে। অ্যান্ড ভেরিয়েন্ট MT-15 অনেকগুলা আমাদের দেশের মার্কেটে মোটামুটি। দেখেন, এই মডেলটা প্রথম আসছিল একদম ফার্স্ট, এই মডেলটা আসার পর ইন্দোনেশিয়া অ্যান্ড থাইল্যান্ড আসলো। ওগুলো অবশ্য ভার্সন 1, 2 একই জিনিস, মানে তেমন কোনো পার্থক্য নাই। অ্যান্ড তারপরে কি আসলো, আমরা নতুন নতুন রাস্তা আবিষ্কার করি আর কথা বলি। যেমন এই রাস্তাটা আমি আমার এই জীবনে ঢুকি নাই, আজকেই প্রথম ঢুকলাম। অ্যান্ড অনেক সুন্দর এই এলাকার রাস্তাঘাটগুলা। আচ্ছা, ইন্দোনেশিয়া অ্যান্ড থাইল্যান্ডের গুলাতে হচ্ছে ভার্সন 1, 2 একই জিনিস, এখনো পর্যন্ত ABS আসে নাই। অ্যান্ড ইন্ডিয়ানগুলাতে অফিসিয়াল বলেন আর আনঅফিসিয়াল বলেন, প্রথমেই হচ্ছে MT-15 আসছে, যেটা এই মডেলটা একটা সিঙ্গেল চ্যানেল ABS এর বাইক ছিল। সেফটি ছিল, কিন্তু 50% সেফটি ছিল, যেহেতু ফ্রন্ট টায়ারে, ফ্রন্ট চাকাতে ABS আছে। অ্যান্ড কিছু কিছু ক্ষেত্রে আমি মনে করি আসলে সিঙ্গেল চ্যানেল ABS-ই ভালো, কারণ হুটহাট ড্রিফট করা বা এরকম কিছু প্রয়োজন হলে, যদি চাকা লক করে কোনো কাজ করার প্রয়োজন হয়, তাহলে পেছনের চাকাটা ABS না থাকার কারণে, ও লাল ওয়াল দিয়ে বেরিয়েছি। আচ্ছা, পেছনের চাকা ABS না থাকার কারণে আমার মনে হয় যে একটু আউটপুটটা, মানে সার্ভিসটা বা এটা ভালো পাওয়া যায়, এরকমটা আমার মনে হয়। আশা বদলাইতেছে নাকি মানুষ, এত বছরের কি শেষ হয়ে গেল মাসের? আচ্ছা, এবার আমরা আবার MT-15 ফেরত আসি এবং এইটা নিয়ে কথা বলি। কিছু কিছু ক্ষেত্রে এই বাইকটা এখনো পর্যন্ত মানুষ বেশি পছন্দ করে কেন? দেখেন, স্পোর্টস বাইক তো স্পোর্টস বাইকই, তাই না? স্পোর্টস বাইকের ফ্যান বেসটা টোটালি আলাদা একটা ফ্যান বেস। অ্যান্ড যদি মনে করেন যে না, একটু কমফোর্ট এবং একটু স্পোর্টস বাইকের পাওয়ার অ্যান্ড সব কিছু চান, তাহলে আসলে MT-15 ছাড়া দ্বিতীয় আর কোনো অপশন এখন নাই। আরেকটা বাইক ছিল, সেটা হলো GSX-S, বাট ওটা কখনোই অফিসিয়াল আসে না এবং আনঅফিসিয়ালও এখন আর ইম্পোর্ট হয় না। ভালো বাইক ছিল, আমি অস্বীকার করব না, কিন্তু ওই বাইকটা যেহেতু আসে না, সেহেতু MT-15 ছাড়া এখন এই সেগমেন্টে, 150cc সেগমেন্টে এরকম পাওয়ার ফুল নেকেড স্পোর্টস বাইক দ্বিতীয়টা বাংলাদেশের মার্কেটে নাই। আচ্ছা, আরেকটা বাইক ছিল হোন্ডা CBR এর ইঞ্জিনে একটা বাইক ছিল, কিছু একটা নাম, ওটার নামটা আমার মনে পড়তেছে না, এক্সমোশন টাইপেরই কিছু একটা, মানে এক্সমোশন না, বাট লিকুইড কুল অ্যান্ড 150cc CBR এর ইঞ্জিন, ফুল সেট আপ, একটা ভাই ভালো বাইক ছিল ওইটা। ওই বাইকটাও রোড স্টার বা এরকম কিছু একটা নাম, ওই বাইকটাও আসলে এখন আর নাই, অল্প কিছুই আসছিল। অ্যান্ড কিছু লোকের কাছে এখনো পর্যন্ত আছে, যেহেতু CBR এর সাথে অনেক কিছু মিলে ওই বাইকটাও মানুষ চালাইতে পারে। বাট এই MT-15টা অফিসিয়াল আসার কারণে এটা এখনো পর্যন্ত আছে। অ্যান্ড ওই যে বললাম যে আসলে পাওয়ারফুল মেশিন যারা চাইতো তারাই তো এই বাইকটা কিনতো। অ্যান্ড ভার্সন 2 আসার পর ভার্সন 2তে যেটা হয়েছে, স্ট্যাবিলিটি আছে, সামনে USD অ্যান্ড পেছনে অ্যালুমিনিয়াম সাসপেনশন দেওয়াতে স্ট্যাবিলিটি, মানে কড়ায় গন্ডায় আপনাকে বুঝায় দেওয়া হয়েছে, স্ট্যাবিলিটি নিয়ে নো কম্প্রোমাইজ। সেটা আপনি লো স্পিডে চালান, হাই স্পিডে চালান, কর্নারিং করেন আর যাই করেন, তো ওই জায়গাতে এটা একটু মাইর খাবেন। এটাতে সামনে টেলিস্কোপিক সাসপেনশন অ্যান্ড পেছনে হচ্ছে বক্স সুইং আর্ম থাকার কারণে স্ট্যাবিলিটি ভার্সন 2 মতো পাবেন না। কিন্তু এর মানে এই না যে স্ট্যাবিলিটি পাবেন না, এটাও যথেষ্ট পরিমাণ ভালো স্টেবল একটা বাইক, কিন্তু এটার চেয়েও ভালো করে ফেলছে হচ্ছে ভার্সন 2টা। এইখানে হচ্ছে ধরাটা খেয়ে গেছি আমরা এটা নিয়ে। কিন্তু আবার দামের পার্থক্য, ওইটা প্রায় 1 লাখেরও বেশি।
মানে ওইটার দাম বেশি, এটার দাম আবার কম। এখন জিনিস যেটা ভালো, দাম তো একটু বেশি দিতেই হবে, ব্যাপারটা হচ্ছে এরকম। তবে আবার এক জায়গায় গিয়ে ধরা ভাই, সেটা হলো এই বাইকটা BS4 আসতো অ্যান্ড এখনো পর্যন্ত BS4 ইউনিটগুলাই অফিসিয়ালি বিক্রি হইতেছে। তাহলে আমরা BS4-এ একটা র পাওয়ার পাইতেছি যেটা এই বাইকটার মধ্যে আছে। মানে আমি আমার ওইটা থেকে এইটাই আসলে আমি বুঝি যে এই বাইকটার মধ্যে র একটা পাওয়ার আছে, যেটা হচ্ছে ভার্সন 2-র মধ্যে স্মুথ করা হয়েছে। ডেলিভারি হয় লাস্টে গিয়ে, কিন্তু এটার মধ্যে যে র একটা ধাক্কা, এই ধাক্কাটা আবার ভার্সন 2-র মধ্যে কম ফিল হয়। দাম আমি বেশি দিলাম কিন্তু ধাক্কা কম ফিল হইলো, তাহলে কি হইলো? হ্যাঁ হইলো, কারণ ওইদিকে আবার স্মুথনেস অ্যান্ড সামনের সাসপেনশন স্টেবিলিটি অ্যান্ড পেছনের সুইং অ্যান্ড স্টেবিলিটি ওইটার মধ্যে বেশি। কোনো না কোনো দিক দিয়ে আপনাকে হারাবে, কোনো না কোনো দিক দিয়ে আপনাকে জিতাবে। টাকা পয়সা যখন আপনি কম এবং বেশি খরচ করবেন, হয়তো ক্ষুদ্র জ্ঞানে মনে হবে যে জিতে গেলাম অল্প টাকায়, বাট যখন আপনি এদিকে কেমনে বুঝুম যে আপনি আমার ওই দিক দিয়ে যাইতে দিয়েছেন বলতেছে ওই দিক দিয়ে যাইতেন। আচ্ছা, যেখানে আমরা ছিলাম, এই বাইকটা অ্যান্ড ভার্সন 2-র মধ্যে ওরকম টেকনিক্যালি তেমন কোনো ফিচার্সে পার্থক্য নাই। জাস্ট ভার্সন 2-র মধ্যে একটা অপশন আছে ওইখানে, সেটা হলো মোবাইল থেকে কানেক্ট করা যায়, ওয়াই কানেক্ট। অ্যান্ড ওইটা আমার কাছে খুব যে ইম্পর্টেন্ট কোনো ফিচার মনে হয় তা না, কারণ আমি ওইটা প্রথম কিছুদিন ইউজ করছি অ্যান্ড পরে আমি খুলে রাখছি। ওটা ইম্পর্টেন্ট, অবশ্যই ইম্পর্টেন্ট। কোনো একটা ঝামেলা হলে তখন আপনি মোবাইলে কানেক্ট করে হয়তো অনেক ইনফরমেশন দেখতে পারবেন, বাট এমনিতে রেগুলার ওটা যে খুব কাজের তা না। ওই যে বলে না, বিমা হচ্ছে প্রত্যেক দিনের জন্য না, যেদিন কাজে লাগে ওই দিন ওটা খুব জরুরি হয়ে দাঁড়ায়। তো ওটা হয়তো ওরকম যেদিন জরুরি হবে ওইটা ওই দিন আমার কাজে লাগবে, বাট এখন আমার ওইটা খুব একটা কাজে লাগতেছে না, এই কারণে ওইটা নিয়ে আর কথা আমরা না বলি। ওইটা যদি কখনো কাজে লাগে বা কিছু হয় তাহলে ওইটা নিয়ে আমরা আপনাদেরকে জানাবো। বড় রাস্তায় যেতে পারলে ভালো হইতো, চেষ্টা করবো এই বাইকটা নিয়ে একদিন 300 ফিটেও যাওয়ার, কারণ আমারটা তো আমি চালাইছি অ্যান্ড এই ভার্সন 1টা চালাও আমার একদিন দেখতে হবে 300 ফিটে পারফরমেন্স কীরকম। তবে একটা ভার্সন 1 আমার কাছে ছিল প্রায় অনেক দিনই ছিল, অ্যান্ড ওটা নিয়ে আমি 300 ফিট কাপায় বেড়াইছি। সাদা কালারের প্রথম দিকের মডেল, আমাকে সৌরভ ভাই দিছিল বাইকটা, উনি আমার 4V চালানোর জন্য নিছিল অ্যান্ড ওনার বাইকটা আমার কাছে ছিল। তো ওইটা নিয়ে আমি দেখছি যে আসলে ভার্সন 1-এর ব্যাপারটা আসলে একটু মানে সামথিং স্পেশাল। ওইটা ভার্সন 2 থেকে ইঞ্জিনের পাওয়ারের যে ব্যাপারটা, আর এমনিতেই তো আমি যে চালাইতেছি না, প্রতিটা থ্রটলেই মানে বুঝাই দিতেছে যে আমি MT-15 কিন্তু আমি একটু স্পেশাল। এই সমস্ত কারণেই হচ্ছে এই বাইকটা মানুষ এখনো পর্যন্ত অনেক বেশি পছন্দ করে, কারণ দাম কম এবং পাওয়ার বেশি। আমরা আসলে পাওয়ারটাকেই বেশি প্রাধান্য দিই, ওইভাবে সাসপেনশন অ্যান্ড ওই যে অ্যালুমিনিয়াম সুইং অ্যান্ড বক্স সুইং এত কিছু নিয়ে আমরা আসলে চিন্তা কম করি অনেকেই, এই জন্য মানে প্রাধান্যটা দিই। এখন সবাই করলেও আমি করি না, আমি কিন্তু এটা নিয়ে নেই, আমি কিন্তু ভার্সন 2টা নিয়েছি, কারণ আমার কাছে স্টেবিলিটি, সেফটি অ্যান্ড এই জিনিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট মনে হয়েছে। ওটাকে আমি ইম্পর্টেন্সটা বেশি দেই, এ কারণে ওইটাই আমি ইউজ করতেছি। এখন এক একজনের এক এক মত, বলে না যে যার যার বোঝ দাড়ি ফালায় রাখো মুজ, তো ব্যাপারটা হলো এরকম। কে দাড়ি রাখবে কে মুজ রাখবে এটা নিজ নিজ মানে বুঝের ব্যাপার তার। তো এই হলো ব্যাপার। তো যাই হোক, এখন বর্তমান বাংলাদেশের বাজারে যেটা হয়েছে, প্রত্যেকটা বাইকের দামই এত বাড়ছে ভাই, প্রত্যেকটা বাইকের দাম এতই বাড়ছে যে আসলে এখন প্রত্যেকটা বাইকই অনেক দামি হয়ে গেছে। যেমন এই MT-15 এক সময় 3.5, 360, 380 মনে হয় নতুন পাওয়া গেছে এক সময়, আর সেকেন্ড হ্যান্ড 2,20,000 থেকে 3,20,000-এর মধ্যে পাওয়া গেছে। এখন একটা MT-15 সেকেন্ড হ্যান্ড কিনতে গেলে ভার্সন 2 আপনার 4-4.5 লাখ টাকা পর্যন্ত দিয়ে কিনতে হইতেছে। নতুন দাম তো এটা আপনারা ওয়েবসাইটে ঢুকলেই দেখতে পারবেন। অ্যান্ড এই একটা ভার্সন 1 যেটা, এই ভার্সন 1 সেকেন্ড হ্যান্ড কিনতে গেলে আগে যেটা 220 থেকে 320 ছিল, এইটা এখন 3.5 থেকে 4 লাখ টাকা পর্যন্ত যাইতেছে সেকেন্ড হ্যান্ড প্রাইস। তো আসলে জিনিসপত্রের দাম অনেক বাড়তেছে। যাই হোক, এই MT-15 ভার্সন 1 যাদের কাছে আছে ওনারা মোটেও কিন্তু হতাশ হবেন না, কারণ এই বাইকটা আরও দীর্ঘদিন পর্যন্ত পাওয়া যাবে এবং এই বাইকটার পার্টস হয়ে গেছে হচ্ছে টয়োটা গাড়ির মতো, মানে যে কোনো জায়গায় পাওয়া যায়। অ্যান্ড যে কোনো জায়গায় এই বাইকটার পার্টস পাওয়া যাওয়ার কারণে যেটা হয়েছে সেটা হচ্ছে এই বাইক আপনি দীর্ঘদিন যে কোনো পার্টস প্রয়োজন হলে পাবেন, এবং পার্টস পাওয়া মানে হচ্ছে আপনার বাইক সবসময় নতুন থাকা। একটা বাইক কিন্তু কখনো পুরানো হয় না, এটা আমি এর আগেও বেশ কয়েকবার বলছি, কারণ প্রত্যেকটা পার্টস পাওয়া যায় অ্যান্ড যেই পার্টসটা সমস্যা হবে ওই পার্টসটা নতুন করে লাগায় নিলেই বাইকটা আবার নতুন, তাই না? ফুল সেট আপ যদি আপনি চেঞ্জ করে ফেলেন নষ্ট জিনিসগুলা, তাহলে তো আপনার বাইক আবার সেই পারফরমেন্স দেওয়া শুরু করে দেবে। এই হচ্ছে ব্যাপার ভাই। লাইফে ভাই খুব ঝামেলার একটা জিনিস আমাদের প্রত্যেকটা মানুষের সাথে
মানে ভাইরাসের মতো দিয়ে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে মোবাইল ফোন। এত পরিমাণ ফোন আসে ভাই, ভিডিও করতে গেলে বুঝি যে আমার মানে কাজে কতটুকু বাধা হয়ে দাঁড়ায় ফোনটা। এবং আমার লাইফে ফোন আসে হলো সবচেয়ে কম। আমার যত বন্ধু বা যারা আছে যাদের সাথে আমরা ট্যুরে যাই, ট্যুরে গেলে দেখি যে আমার সারাদিনে 2টা ফোন আসলে ওদের আসে ধরেন যে 20টা, এরকম ব্যাপারটা। তো সেইখানে আমারই ভ্লগ করতে গেলে যখন এত ফোন আসে, তাহলে অন্যান্য মানুষ ফোনের জ্বালায় ব্রেন কতটুকু কম খাটাইতে পারতেছে, ক্রিয়েটিভিটি নষ্ট হয়ে যেতেছে মানুষের। একটা জিনিস বুঝেন, আপনি আছেন এইখানে 5 জনের সাথে বসে আছেন, 5 জন 5টা ফোন নিয়ে অন্য জায়গায় আরেকজনের সাথে কথা বলতেছে, অথবা আরেকজনের পোস্ট দেখতেছে, অথবা ওইখানে কমেন্ট লিখতেছে। চিন্তা করবেন, আগে একটা সময় ছিল প্রেমে ফুল নিয়ে যাইতো, হাতে হাত দিয়ে নদীর দিকে তাকায় কথা বলতো দুজনের সাথে। আর এখন একসাথে রেস্টুরেন্টে বসে প্রেম করতে যায়, অথচ 2 জন ফোনে 2 দুনিয়াতে থাকে। মানে একসাথে বসে আছি, এটাই তো আমাদের প্রেম। কথা বলা এটা তো খুব জরুরি কিছু না, ব্যাপারটা এমন হয়ে গেছে। ফোন আসলে আমাদের মধ্যে দূরত্ব, আরে আঙ্কেল উল্টা রওনা হয়েছে, ফোন আসলে আমাদের মধ্যে দূরত্ব বাড়াইয়া দিতেছে ভাই। চেষ্টা করবেন ফোন যত সম্ভব কম ইউজ করার, তাহলে না জীবনটাকে এনজয় করতে পারবেন। তা না হলে এই ডিসপ্লের মধ্যে আসলে জীবনটা বন্দী হয়ে যাইতেছে আমাদের। একটা জোক শুনেন তাহলে। একটা বাচ্চা সারাদিন ফোন টিপে, ওর মা বলতেছে, বাবা রে সারাদিন ঘরে বসে বসে ফোন না টিপা একটু বাইরে টাইরে যাইস, বাইরেও একটা দুনিয়া আছে। তো বাচ্চা বলতেছে, আম্মু লিঙ্ক দিও দেখে নিব নে। তো লাইফটা এমন হয়ে গেছে যে আসলে লিঙ্ক শেয়ার করে একজন আরেকজনের সাথে কমিউনিকেশন করতে করতে এখন রিয়েল কমিউনিকেশন আমাদের মধ্যে বন্ধ হয়ে যেতেছে বলার মানে প্রায় বলতে গেলে। রিয়েলি আমরা একজন আরেকজনের সাথে কতটুকু কথা বলি আড্ডার মধ্যে, এই জিনিসটা আমি সবচেয়ে বেশি করি। যে ভাই কি শুরু করছেন, 5 জন একসাথে বসছি, সবাই যদি ফোন টিপেন তাহলে তো বাসায় ভালো ছিলাম। ফোনটা রাখেন, একটু নিজেদের কুশলাদি বিনিময় করি, তাই না, জ্ঞান বিনিময় করি। ফোনে থেকেও জ্ঞান আসে না তা না, বাট কেমন জানি হয়ে গেছে ভাই, যান্ত্রিক সব। যাই হোক, সব কিছুর পর আমরা আবার বাইকে ফেরত আসি, যেহেতু আমরা আজকে MT-15 ভার্সন 1 পাইছিলাম। আর দেখছেন এটা টান, মানে ভাই এটা টান হচ্ছে একটু অন্য লেভেল। তবে হ্যাঁ, একটা জিনিস সবাই একটু কেয়ারফুল থাকবেন। পাওয়ারফুল বাইক, যে বাইকটার পাওয়ার যত বেশি, ওই বাইকটায় কিন্তু ঝুঁকির আশঙ্কা তত বেশি। যতই সেফটি ফিচার থাক, যতই যা থাক না থাক, প্রত্যেকটা জিনিসের ব্রেকিংয়ের একটা জায়গা আছে যে এত ফিট দূরে গিয়েই ব্রেকটা কাজ করবে। হুট করে যদি সামনে কিছু চলে আসে ভাই, একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না হয়ে যাবে। দুর্ঘটনা ঘটার আগ মুহূর্ত পর্যন্ত আমরা কখনো বুঝতে পারি না যে দুর্ঘটনাটা হওয়ার পরে কি হবে। লাইফে আসলে আমার অনেকগুলা দুর্ঘটনা আছে, এই জন্য আমি সবসময় সেফটি নিয়ে এত বেশি কথা বলি। একটা হাড় যদি ভেঙে যাওয়ার পরেই আপনি বুঝবেন যে 3 মাস আপনাকে মোটামুটি বন্দি জীবন কাটাইতে হবে, এবং তারপরে হচ্ছে রিকভারি লাইফ আপনাকে কাটাইতে হবে আরও 1.5 বছর। তাহলে 3 মাস আর 1.5 বছর মিলায় প্রায় 2 বছর আপনাকে স্বাভাবিক জীবনে ফেরত আসতে সময় লাগবে। লাইফ থেকে 1.5টা বছর আপনার বাদ, তাই না? তার চেয়ে যদি আপনি একটু স্লো চালান, একটা জিনিস চিন্তা করেন, এখান থেকে চিটাগাং একজন চালায় গেল 100 কিলোমিটার স্পিডে, একজন চালায় গেলাম, ধরেন আমি চালায় গেলাম 60 কিলোমিটার স্পিডে, আস্তে ধীরে বুঝা শুই না, অনেক কিছু দেখতে দেখতে গেলাম, থামলাম, উপভোগ করলাম। ধরেন সে আমার চেয়ে 2 ঘন্টা আগে না 5 ঘন্টা আগে পৌঁছায় গেছে, ধরেন আমি 5 ঘন্টা পরেই গেলাম, খুব কি লস হয়ে গেল। ঢাকা চিটাগাং রোডে ফাস্ট চালাইতে যায় কত লোক মারা যেতেছে না। আমাদের রনি ভাই কিছুদিন আগে মারা গেল, যদিও উনি ফাস্ট চালাইতে যায় মারা গেছে কিনা আমি জানি না, হয়তো উনি ঘুমের মধ্যে ছিল বা কিছু, বাট অনেকেই স্পিডিং করতে গিয়ে কিন্তু মারা যাচ্ছে মাওয়া রোডে বা ঢাকা চিটাগাং রোডে বা এই 300 ফিট রোডে। তো যারা এরকম অ্যাক্সিডেন্টে মারা যেতেছে তারা কি আর ফেরত আসতে পারতেছে? যারা হাত পা ভাঙতেছে তাদের রিকভার করতে কতদিন সময় লাগতেছে? আর যাদের অঙ্গ হানি হইতেছে তাদের অবস্থাটা তো মানে এটা আমি আর মুখের ভাষায় আপনাদেরকে বলতে পারবো না যে তাদের কি অবস্থা কি হয়। এই হলো অবস্থা। এই জন্য আমি বলবো ভাই, পাওয়ারফুল বাইক চালান। পাওয়ার থাকাটা কোনো দোষের কিছু না। আপনি অ্যাপ্লাই করে যদি একটা আগ্নেয়াস্ত্র নিতে পারেন, এটা কোনো দোষের কিছু না, কিন্তু আগ্নেয়াস্ত্র তো রোজ রোজ চালাবেন না, তাই না? এজন্য পাওয়ারফুল মেশিন নেন, কিন্তু আস্তে ধীরে চালান, একটু বুঝা শোনা চালান। প্রয়োজনে পাওয়ার কাজে লাগাবেন, প্রয়োজন না থাকলে হুদাই ওই এত আপনি তো রসি হয়ে যান নাই যে আপনাকে রেসে জিততে হবে। তো যেহেতু রেসে জিততে হবে না, সেহেতু আস্তে ধীরে শান্তিতে চালান ভাই। দীর্ঘ জীবন ভালো মতো চালান। তাড়াহুড়া করতে যায় আসলে জীবনটা হারায় বা অঙ্গহানি করে বা অ্যাক্সিডেন্ট করে বেডে পড়ে থেকে মানুষকে ঝামেলায় ফেলার কোনো দরকার আসলে কিন্তু নাই, তাই না? যাই হোক, এই কথার মধ্যে দিয়ে আজকের ভিডিওটা আমরা শেষ করি। সবার অনেক তাড়াহুড়া মনে হইতেছে, একদম পারে তো কোলে উঠা যাইতেছে বাইক টাইক নিয়ে সবাই। তো একটু আস্তে ধীরে আমি বামে চাপাই চালাই, কারণ এই রোডে সবার অনেক তাড়াহুড়া বাইরে যায়। আমি একটা জিনিস খেয়াল করছি, দেখেন না, সব হর্ন মর্ন দিয়ে কে কার আগে যাবে এই ধান্দায় ঘুরতেছে।
যাক, তাহলে আজকের ভিডিওতে কোনো কিছু ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক দিয়ে দিন। চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব বাটনটা চাপ দিয়ে হয়ে যায়। আমাদের ফ্যামিলি মেম্বার জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন। অ্যান্ড যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি না আসতেছি, ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ইনশাআল্লাহ। চিল ব্রো। Check the mic and make sure it sound right, boys.